এবার মহাজোটের বিধানসভা নির্বাচনে জোট ভোট প্রচারে রীতিমতো কংগ্রেসের দাপটে নেতা বিহারের কানহাইয়া কুমার, কিন্তু কার্যত রাজ্য রাজনীতিতে বিহারে এবার টেক্কা দিচ্ছে। তীরমুখী লড়াই হতে পারে বিহার রাজ্যে। বিহারে প্রত্যাবর্তন হবে না পরিবর্তন 243টি আসনের মধ্যেই, এবং স্পষ্ট করে আপনাদেরকে সেই স্ক্রিনের মাধ্যমে কিছুটা আমরা দেখানোর চেষ্টা করব। দেখুন বিহারের মানুষ কি চাইছে। বিহারের মানুষ কি রাহুল গান্ধী বা সরাসরি কংগ্রেসের দাপটের নেতা সরাসরি কানহাইয়া কুমারের হাত ধরেই কি কংগ্রেস পুনরায় উজ্জীবিত হয়ে সরকার প্রতিষ্ঠিত করতে পারবে, ইন্ডিয়া জোট না এনডিএ, এটাই শুধু দেখার বিষয়। তবে খুব জোর হলে নীতিশ কুমারের দলে আরও একটা ভাঙনের স্পষ্ট হচ্ছে। তাই এবার নীতিশ কুমার ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, কারো তো পৌষ মাস, কারো তো সর্বনাশ। তাই এবার শয়ে শয়ে কিন্তু নির্বাচনী ভোটের ধামাকা অফার বলা যেতে পারে। আর প্রচার তুঙ্গে শুরু করেছেন কংগ্রেসের দাপটে নেতা কানহাইয়া কুমার। ধন্যবাদ দর্শক বন্ধুগণ, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। আপনি যদি আমাদের চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কেননা বিহারের ম্যাজিক ফিগার বলছে মেজরিটি এককভাবে কোন দল ক্ষমতায় আসবে, অর্থাৎ এককভাবে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে না পারলেও একটা জোটের ইঙ্গিত আসতে পারে বা পূর্বাভাস আসতে পারে, এটাই সমীক্ষা বলছে 122। তাই তীরমুখী লড়াই হাড্ডাহাড্ডি হওয়ার সম্পূর্ণভাবে আলাদা হতে পারে। তাই বিহারের যে রাজনৈতিক চিত্র বা বিহারের যে সমীকরণ, সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে নির্বাচনী ভোট প্রচারে কানহাইয়া কুমার কংগ্রেসের দাপটের নেতা। কিছুদিন আগে তিনি পশ্চিমবঙ্গে এসেছিলেন এবং সেখানেই ফের কিন্তু রাজ্যের তৃণমূল অথবা বিজেপিকে নিশানা করেছিলেন। এবার কিন্তু বিহারের ধামাকা অফার বলা যেতে পারে। বিহারে নির্বাচন, আর সেই নির্বাচনের প্রচারে কিন্তু ঝড় তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে কানহাইয়া কুমার এবং বাম কংগ্রেস মহাজোটের একেবারে